হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রাধে রাধে। কেমন আছো তোমরা? আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আমি স্নান টান করে গোছগাছ করে একটু বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে। তো আমার সঙ্গে যাচ্ছে আমার গোপাল, আমার গোপু সোনা। দেখো, ওকেও কিন্তু গুছিয়ে বালতি পাখের মধ্যে করে বসিয়ে নিয়ে চলে যাচ্ছি। তো আবার আমরা আজকে বাড়ি ফিরে আসবো। গোপালকে যখন কোথাও নিয়ে যাই, জানো তো, বাড়িটা না পুরো ফাঁকা ফাঁকা লাগে একদম। বিশেষ করে ওর জন্য ওর ঠাকুরঘরটা পুরো আলো হয়ে থাকে। ওকে যখন বাড়ি থেকে কোথাও নিয়ে যায়, ঠাকুরঘরটা না পুরো একদম যেন অন্ধকার মতন হয়ে থাকে। তো দেখো, পৌঁছে গেছি মামার বাড়িতে। তো মামার বাড়ির আর কি আমার মায়ের পিসতুতো দাদার বাড়ি একই উঠোনে। তারাও সম্পর্কে আমার বৌদি দাদা টাদা হয়, ওনার ছেলেরা আর কি বৌদি হয় দাদা হয়। ওনাদের বাড়িতেই আজকে গোপাল সেবা দেওয়া হবে, তার সঙ্গে বৈষ্ণব সেবা ও মানুষের আর কি খেতে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। তো আমি আমার গোপালকে নিয়ে সেখানেই এসেছি আজকে। এখানে দেখো, আমার মামি সব কিছুর আয়োজন করছে। এখানে প্রায় 11খানা গোপাল আছে আমাদের গোপালকে ধরে। তো আমি একটু লেট হয়ে গেছি আসতে, সেই জন্য এসে দেখি সব কিছু ওদের সাজানো গোছানো কমপ্লিট। ওরা সব গোপালকে বসিয়ে দিয়েছে। আর আমাদের বাড়ির গোপালটাকে সাইডে বসানো হয়েছে, কারণ আমি যে আসবো সেটা কোনো ঠিক ছিল না। সেই জন্য পাশে একটা জলচৌকিতে ওকে আর কি বসানোর ব্যবস্থা করা হয়েছে। তো এখানে দেখো, অনেকগুলো গোপাল আছে। এই গোপালটা সব থেকে বড়ো সাইজের গোপাল। তো আমার মামিদেরও গোপাল আছে, মামার বাড়ির গোপাল আর কি, তাকেও এখানে এনে বসানো হয়েছে। তো এখানে দেখো, ফুল টুল দিয়ে সাজিয়ে ওনাদের যে গুরুদেব তাকে বসানো হয়েছে। আর এই যে সাদা শাড়ি পরা আর কি ভদ্র মহিলাকে দেখছেন, মানে দেখছো তোমরা, ইনি হচ্ছেন বৈষ্ণব। উনি আর কি সব রান্নার বন্দোবস্ত করছেন। আর ছোট ছোট যে বাচ্চাগুলো আছে ওদের পাড়ার সবার যে বাচ্চা কাচ্চা, তাদের সবাইকে না কৃষ্ণ আর রাধা সাজিয়েছে। এখানে দেখো, ভোগ টোগ দেওয়া আর কি কমপ্লিট, রেডি করা হয়েছে সব। এখানে খাবার থালা টালাগুলো গুছিয়ে দেওয়া হয়েছে, একটু পরে আর কি ভোগের ব্যবস্থা করা হবে। তো উনি আর কি বললেন যে ঘর থেকে সবাইকে বাইরে যেতে, ঘরের দরজাটা দেওয়া হবে, ঠাকুর যেহেতু ভোগ গ্রহণ করবেন সেই জন্য। আর উনি ভিতরে বসে পুজো করছিলেন। তো আমরা সবাই এবার বাইরে চলে যাব। তো এখানে একটা জিনিস দেখলাম, খুব ভালো, পাড়া প্রতিবেশীদের মধ্যে বন্ডিং খুব ভালো। মানে এদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তার জন্য পুরো টোটাল পাড়ার যারা সব বউরা মেয়েরা আছে, তারা সবাই একসাথে এসে হাতে হাতে কাজকর্ম করছে, হরিনাম করছে, গুছিয়ে দিচ্ছে, বেশ ভালো। মানে আমাদের এদিকটাতে মানে আমাদের বাড়ির দিকে এই ব্যবস্থাটা নেই। কেউ বাড়িতে কোনো কাজ করলে সবাইকে সেদে সেদে গিয়ে বলে আসতে হয়, তারপরে বলার পরেও মানুষ আসে না। তো এদের দেখলাম এই সিস্টেমটা না। তো সেটা আমি আর ছোটো মাসি বসে দুজনে গল্প করছিলাম, এই কথাটাই বলছিলাম। তো তোমরা তো আগে আমার ভাইফোঁটার একটা পর্ব দেখেছো, মামার বাড়িতে গেছিলাম ভাইফোঁটায়, তখন সব মাসিরা এসেছিলো। তো মাসিরা এখনও, তার মধ্যে অনেক মাসিরাই আছে। তো আমি আর ছোটো মাসি ওদের বাড়িতে গিয়ে সেই গল্পই করছিলাম। তো ঠাকুরকে ভোগ টোগ দেওয়া কমপ্লিট, একটু কীর্তন হলো ওখানে আলাদা করে, মানে ঘরের মধ্যেই। তো আমিও প্রসাদ পেতে বসেছি। তো আজকে এরা যে দুপুরে অন্নর ব্যবস্থা করেছে, তো দেখো সেই অন্নই দেওয়া হচ্ছে। আমি না বসার জায়গা পাচ্ছিলাম না, বাইরে বসেছিলাম, সেখানে আর জায়গা নেই। তারপরে ঘরে সেখান থেকে ওখানে, ওখান থেকে এখানে উঠতে উঠতে এখানে এসে টাই হলো। তো যাই হোক, প্রথমে দিল সাদা ভাত, কচু শাক, মোচা, আর এখানে দিয়েছে ডাল। তার ডালের সঙ্গে দেখো দিয়েছে ঝুরি আলু ভাজা, বাদাম টাদাম দিয়ে একটা ভাজা, তার সঙ্গে লেবু। তারপরে দিয়েছে সোয়াবিন আলু পনিরের একটা তরকারি। রান্নাগুলো কিন্তু অসাধারণ ছিল। আমার সব থেকে ভালো লেগেছে মোচাটা। তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, আর এই সবার কি, আমি কিন্তু অনেকগুলো জলপাই খেয়েছি, তাই সেগুলো তোমাদের সঙ্গে দেখালাম। দেখো, তো যাই হোক, আমার খাওয়া কমপ্লিট। আমার মাস্তুতো বোন ওখানে খাচ্ছে। তো ওকে আমি বললাম যে তুই যদি আমাকে একটু দিয়ে আসিস ভালো হয়, যেহেতু আমি গোপাল নিয়ে বাড়িতে যাব। তো লোকাল গাড়িতে মানে ওই সাইডটায় গাড়িটা একটু কমই পাওয়া যায়, ওই রুটটাতে গাড়িটা হালকা চলে, তো একটু অসুবিধাই হয়। আমি বললাম তাহলে তুই চল, আমাকে একটু দিয়ে আয়। তো ও বললো ঠিক আছে দিদি চল, তাহলে তোকে দিয়ে আমি আবার কাজে ঢুকবো। ও যেহেতু একটা কাজ করে, কাজের সাথে যুক্ত, তাই আমি ওকে বললাম ঠিক আছে চল, আমাকে একটু দিয়ে আয়। তো দুই বোন মিলে একটা কী টপিক নিয়ে আলোচনা করতে করতে হাসতে হাসতে আসছিলাম। টাটা।